আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি লাইক যে 3D বক্স প্যাটার্ন কিভাবে তৈরি করবেন পলিগন টুল ইউজ করে সিম্পলি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আপনারা স্কিপ না করে কন্টিনিউ করবেন, অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন যাতে আদার্স পার্সনরা শিখতে পারে, অন্যদের কিছু উপকার হতে পারে। ফার্স্ট অফ অল আমি এটাকে ক্রিয়েট করব। জাস্ট এখান থেকে পলিগন টুলটাকে সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে একটা পলিগনের শেপ ক্রিয়েট করলাম। এখানে স্টকটা আপনাদের সাইজ অনুযায়ী দিয়ে দেবেন। দেন আমি এখান থেকে লাইন টুলটাকে নিব, জাস্ট এখানে একটা ক্লিক করে এভাবে যখন এই স্টার্স বা সেন্টার শো করবে এখানে ছেড়ে দিব। দেন এখান থেকে আবার এসে এখানে একটা ক্লিক করলাম। দেন আবার লাইন টুলটাকে সিলেক্ট করে এখান থেকে নিচ থেকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিব। শিপ বাটন চেপে দিলে মেজারমেন্ট বরাবর হবে। সিলেক্ট করব কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। দেন অবজেক্টে আসবো, পাথ, অফসেট পাথ। এখানে আমার দেখেন মাইনাস আছে, আমি যদি প্লাস করে দিই তাহলে আমার বাইরে হবে, বাট আমার মাইনাস প্রয়োজন যাতে আমার পারফেক্ট জিনিসটা হয়। দ্যাটস আমি এখানে মাইনাস দিয়ে দেব, 10 এর মধ্যে রাখলাম। জাস্ট এখানে সিলেক্ট করে অ্যারো বাটন চাপবেন, নিচের অ্যারো বাটন ওকেতে ক্লিক করব। অফসেট পাথ নিয়ে একটা ভিডিও কমপ্লিটলি আসবে, একটা কমেন্টসের ভিডিও আসবে ইনশাল্লাহ। জাস্ট সম্পূর্ণটাকে এভাবে সিলেক্ট করো, শেপ বিল্ডার টুলটাকে ক্লিক করে শিপ বাটন চেপে ধরে ফার্স্ট অফ অল ভিতরটাকে অ্যাডজাস্ট করবে এভাবে। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে আপনারা নিজেরাও কমপ্লিটলি তৈরি করতে পারবেন। দেন অল্টার বাটন প্রেস করে বাইরেটাকে মাইনাস করে দেব। লাইন টুলটাকে নিব, এভাবে একটা লাইন ক্রিয়েট করব মিডলে। দেন এখানে একটা ক্লিক করে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিব, আরেকটা ক্রিয়েট হয়ে গেল। দেন এখান থেকে আবার ড্র্যাগ করে টেনে ধরে এখানে ছেড়ে দিব। সিলেক্ট করে শেপিলা টুলে আবার ক্লিক করব, শিপ বাটন চেপে ধরে এটাকে অ্যাডজাস্ট করব। দেন এটাকে অ্যাডজাস্ট করব, দেন এটাকে অ্যাডজাস্ট করব, দেন এটাকেও জাস্ট এভাবে সিলেক্ট করলাম। মাউসের রাইট ক্লিক করে এই যে আনগ্রুপ করব, অল আনগ্রুপ দিলে অল আনগ্রুপ হবে। প্রত্যেকটা পার্ট এই যে আলাদা হয়ে গেল দেখেন। বা এখান থেকে দিলে আমার পারফেক্টলি গ্রেডিয়েন্টটা ম্যাচ হয়ে যাবে। ব্লুটাকে আমি একটা ক্লিক করলে যে দেখেন, ওকে আমি এটাকে সিলেক্ট করব, এখান থেকে জাস্ট এটাকে দিয়ে দেবো। যে দেখেন এখান থেকেও দিতে পারে, বাট পরে আমি গ্রেডিয়েন্টটাকে ম্যাচ করে দিতে পারবো। জাস্ট আমি এটাকে দিয়ে দেবো এখান থেকে, দেখেন দিয়ে দেওয়ার পর আমার এই যে গ্রেডিয়েন্টটা আমার এখানে এই বরাবর আছে না, আমার এই যে দেখেন হোয়াইটটা এখানে, জাস্ট এটাকে আমি করব এখানে এখানে ক্লিক করে জাস্ট এভাবে ড্র্যাগ করে হোয়াইটটা আমার হালকা একটু এদিকে আছে দেখেন। ওকে দেখেন একদম পারফেক্টলি হয়ে গেল দেখেন। ওকে এই হোয়াইটটা আমার এখানে একটু আছে। দ্যাটস আমি কেন এটা দিলাম, আমি যদি আইডিওফা দিয়ে এখান থেকে কালারটা দিই তাহলে আমার পরবর্তীতে আমি ম্যাচ করাতে হচ্ছে গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে। ওকে জাস্ট আমি একটা দেখালাম, তো আমি এখান থেকে দিয়ে দেবো যাতে আমার গ্রেডিয়েন্টটাকে ম্যাচ করাতে না হয়। ওকে সেম আমি জাস্ট আইডিওফা দিয়ে এখান থেকে একটা ক্লিক করব, দেন নিচেরটাকে দিয়ে দেব। চমৎকার দেখেন। দেন আবার এটাকে সিলেক্ট করব, আইডিওফা দিয়ে জাস্ট এখান থেকে এটা ব্লুটাকে সিলেক্ট করে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। জাস্ট এখান থেকে যদি আপনারা এখান থেকে কালারটাকে ইউজ করেন, আপনাদের যদি কালার থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে গ্রেডিয়েন্টটাকে দিয়ে চেঞ্জ করে নেবেন। ভিডিওটাকে লাইক করে দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন। কিন্তু অল্টার বাটন চেপে ধরে একটা কপি করলাম, কপি করে দেন আবার অল্টার শিপ বাটন চেপে ধরে আবার অল্টার বাটন চেপে ধরে একটা কপি করে দেন এখানে দিয়ে দিব। জাস্ট অল্টার বাটন চেপে ধরে আরেকটা কপি করে দেন উপরে দিয়ে দিব, দিয়ে দিলাম। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল যদি গ্রুপ, অবজেক্ট, প্যাটার্ন, মেক প্যাটার্ন। মেক প্যাটার্নে ক্লিক করে এখানে আসে হেক্সাবাই রোটাকে দিয়ে দেবো। রোটাকে দিয়ে দেওয়ার পর এখান থেকে হাইটটাকে আমি কমাবো, আমার যে গ্যাপটা আছে এটাকে পারফেক্টলি অ্যাডজাস্ট করার জন্য অ্যারো বাটন চেপে হাইটটাকে কমাবো। লাইক দিস হাইটটাকে কমালাম, জাস্ট ডানে একটা ক্লিক করব। এটাকে আমি ডিলিট করে দিতে পারবো, সরিয়ে রাখলাম। আমি যে কোনো একটা শেপ নিব, শেপ নিয়ে আমার যে এখানে যে ক্রিয়েট হয়েছে অর্নামেন্ট প্যাটার্নটা জাস্ট এখানে একটা ক্লিক করব। এখন আমি যদি বড় করে এটা দেখেন বড় হবে, যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু আপনি করতে পারবেন। এখন আপনার যে আর্টবোর্ড হয়ে থাকে, আপনার যে সাইজ আর্টবোর্ড হয়ে থাকবে, আপনার যে সাইজটা হয়ে থাকবে ততটুকু আপনি রেখে এভাবে রেখে আপনি সেভ করতে পারেন। লাইক দিস দেখেন আমি যেখানে নেব সেখানে আমার অর্নামেন্টটা আমার প্যাটার্নটা শো করবে। এক্সিলেন্ট জব। যতটুকু আর্টবোর্ড নেবেন যতটুকু প্রয়োজন ততটুকু এ করে আপনি জাস্ট সেভ করে নেবেন। গ্রেট জব। তো ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ হাফিজ।